কি অপূর্ব লাগছে। এখান দিয়েই সূর্যটা ওঠে। তো এখান থেকে যখন কি দারুণ একটা জায়গা, দেখো শুধু। কোথায় হব্বির জায়গার এটাই একটা মজা। কিছু বেরিজ পেলাম, এই যে বেরিজগুলো রাস্তার পাশেই এরকম ধরে রয়েছে দেখা। এইটা হচ্ছে রংলির যে হোমস্টে, সেই হোমস্টে। এই হচ্ছে রংলির হোমস্টে। এখান দিয়ে সোজা রাস্তাটা উঠে গেল, ওই সামনে এটা বাজার পড়ছে। এখন তো পাহাড়গুলো সব মেঘে ঢেকে নিয়েছে। এইখান থেকে ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেটাও আর কিছুক্ষণ বাদেই সব মেঘে ঢেকে নেবে। এখান দিয়ে এই চা বাগানগুলো, অনেক ময়ূরের আনাগোনা আছেই এখানে। আর এই সামনেই একটা হসপিটাল রয়েছে। এখান থেকে এই সাইডটা দেখো, এই সাইডটা এই নিচ থেকে মেঘগুলো উঠে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে সানরাইজ খুব দারুণ দেখা যায়। এই সাইডটা সানরাইজ দারুণ দেখা যায় এখান থেকে। শুধু দেখা একটু, এই যে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘগুলো জমে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। কি অপূর্ব লাগছে। আমি আমি ওই ওই নিচটা যাবো এবার, ওই সাইডটা যাব, ওই অতটা অবধি যাব, গিয়ে দেখি ওখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘগুলো কি অপূর্ব লাগছে দেখতে। একদম নিরিবিলি শান্ত একটা জায়গা, যেখানে কোনো চেঁচামেচি, কোনো টুটা শব্দ নেই। এত সুন্দর একটা জায়গা। এখান দিয়ে এই যে এই রোডটা, এখান দিয়ে সোজা চলে গেল শিলিগুড়ি। এখান দিয়ে শিলিগুড়ি যাওয়া যাবে, দার্জিলিং, কালিম্পং ওই সাইডটা যাওয়া যাবে। এখান দিয়ে আরেকটা গ্রামের দিকে যাওয়া যাবে, লিংডিং গ্রাম। এখান থেকে লিংডিং গ্রাম দেখাচ্ছে 5 কিলোমিটার। এই যে 5 কিলোমিটার হচ্ছে লিংডিং গ্রাম। এখান থেকে তো দারুণ লাগছে দেখতে, মানে খালি চোখে দেখে এত সুন্দর লাগছে। এখান দিয়ে নিচ থেকে মেঘগুলো উঠে আসছে, মেঘের চাদর পুরো। চলো এবার যাই আমি একটু সামনের দিকে। এই হচ্ছে সকালবেলার একদম ওয়েদার। সকালবেলাতে একটা এরকম ওয়েদার, মেঘে ঢাকা, কিন্তু পাহাড়ে প্রত্যেকটা মুহূর্তে না একটা নতুন দেখার কিছু পাওয়া যায়। মেঘে ঢাকা থাকলেও সেখানেও একটা অন্যরকম সৌন্দর্য থাকে। আবহাওয়া ক্লিয়ার থাকলে সেখানেও একটা অন্যরকম সৌন্দর্য থাকে। তারপরে বৃষ্টি হলে সেখানেও একটা অন্যরকম ওয়েদার থাকে। মানে প্রত্যেকটা মুহূর্তে একটা আলাদা আলাদা সৌন্দর্য আমরা দেখতে পাই, এই পাহাড়েই শুধু একমাত্র। এই উঠে যাচ্ছে চা বাগানগুলো, এই মাঝখান দিয়ে এরকম ছোটো ছোটো রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে উপরে ওঠা যাবে। কালকে তো আমি অনেকটা উঠেছিলাম, উঠে ভিডিও করেছি। সেগুলোও আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। সব ভিডিওই করা রয়েছে। এখান থেকে এই যে এই সাইডটা কি দারুণ লাগছে দেখতে, মেঘগুলো কি অপূর্ব লাগছে। ওফ মাই গড, এই পাহাড়ের পুরো মেঘের চাদরে ঢাকা এই জায়গাটা। দেখো জায়গাটা, ও ওয়াও,
শুধু দেখো এই জায়গাটা, উফ, কি অপূর্ব, কি অপূর্ব জায়গা। দেখো কি অপূর্ব। দেখো এই জায়গাটা, সূর্যের আলোটা পড়ে তখন এই জায়গাগুলো মানে এত দারুণ লাগে, পুরো অরেঞ্জ কালার হয়ে যায়। কি অপূর্ব লাগছে এই জায়গাটা। এই যে এখান দিয়ে নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে লুমডিং যে গ্রামটা সেইটা। কি দারুণ একটা জায়গা, দেখো শুধু। কোথায় হতে পারে এই জায়গাটা, কোথায় হতে পারে? একটু গেস করো যে এই জায়গাটা কোথায় হতে পারে। আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু গেস করো যে জায়গাটা কোথায় হতে পারে। ওগুলো সব পাহাড়ে ঘেরা, এখন মেঘে পাহাড়টা পুরো ঢেকে নিয়েছে। একটু গেস করো যে জায়গাটা কোথায় হতে পারে। তো গেস করতে পারছো? একদম ঠিক ধরেছো। এই জায়গাটা হচ্ছে রংলি টি স্টেট। এখান থেকে, এটা হচ্ছে দার্জিলিং থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সেই এই জায়গাটা। শিটং থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স, আর শিলিগুড়ি থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার ডিস্টেন্সে এই হচ্ছে রংলি টি স্টেট। আর এইখানে আমাদের নিজস্ব থাকারও জায়গা রয়েছে, সেটাও তোমাদের কোনো চিন্তা করতে হবে না। একদম ঠিক এই জায়গাটাতেই, রোডের সামনেই, মানে চা বাগানের ভেতরেই তোমরা পেয়ে যাচ্ছ একটা থাকার জায়গা, যেখানে খুব কম খরচেই তোমরা থাকতে পারবে। তো যাই হোক, যারা যারা আসতে চাইছো তোমরা একদম চটপট যোগাযোগ করেই চলে আসতে পারো এরকম একটা জায়গায় থাকতে। খুব দারুণ একটা জায়গা, শুধু দেখো, মানে এত সুন্দর লাগছে দেখতে। যেদিকেই তাকাচ্ছি শুধু চা বাগান আর ওই পাহাড়, দূরের পাহাড়ের এই যে এই জায়গাটা, ঠিক ওপাশেই শিটং, খুব সুন্দর। এইদিকে হচ্ছে তোমার, এই সাইডটা হচ্ছে তোমার মংপুর দিকটা, আর এর ঠিক অপোজিটে তাকদা, তিনচুলে, লামাহাটা, যেটা এখান থেকে তোমরা তাকদা, তিনচুলে, লামাহাটা, গুম্বাদারা ভিউ পয়েন্ট এগুলো সব সাইড সিনে পেয়ে যাচ্ছ। অসাধারণ একটা জায়গা, জায়গার বিউটি খুব দারুণ। ওই সামনে গেস্টরা ফটো তোলাতুলি করছে, দেখো কি সুন্দর জায়গা, কি দারুণ লাগছে দেখতে। দুপাশেই চা বাগান, আর এই মাঝখান দিয়ে একটা রাস্তা, অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। আমি ওই সামনের দিকে যাব, একটু দেখি সামনের দিকে কতটা যাওয়া যায়, সেখান দিয়ে দেখব যে কতটা যাওয়া যাচ্ছে ওই সাইডটা। এখান দিয়ে, এখানে একটা বাড়ি রয়েছে, খুব সুন্দর লাগছে এই বাড়িটাও। সেন্ট টেরেজা চেরি ভিলা, এটা একজনের বাড়ি, সেন্ট টেরেজা চেরি ভিলা বাড়িটার নাম। এইখান দিয়ে পুরো গ্রাম নেমে গেছে। আমি ওই দিকেই যাব, কতটা যেতে পারি একবার দেখি। তোমাদের আমি সমস্ত কিছুই দেখাবো যে কতটা যাচ্ছি, ওই দিকেও কি কি আছে সেটাও দেখাচ্ছি। মানে একটা, এই যে নিরিবিলি শান্ত জায়গায় তোমরা এসে যে এইরকম শান্তি পাবে, এরকম শান্তি আর প্রপার টাউনে পাবে না। আমি 2 দিন দার্জিলিং ছিলাম। আমি আজকে সকালবেলাতেই দার্জিলিং থেকে
এই রংলিতে এলাম। তো দার্জিলিংয়ে যে দুদিন ছিলাম, সেই দুদিনে তোমাদের বলে বোঝাতে পারবো না। দার্জিলিংয়ে জ্যাম আর লোকের গ্যাঞ্জাম ভিড়, তারপর মানে এত আওয়াজ, এত ঘিঞ্জি এরিয়া যে আমার নিজেরই বিরক্তি লেগে গেল ওই রকম জায়গায়। আমি দার্জিলিংয়ে যদিও এর আগে কোনো দিনই থাকিনি, আমার দার্জিলিং যাওয়া প্রায় 7-8 বার অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি কোনো দিন দার্জিলিংয়ে নাইট স্টে করিনি। আমি এই জাস্ট রিসেন্ট শুধুমাত্র আমাদের গেস্টদের জন্য থাকতে হলো, কারণ তাদের আহ, মানে একদম একান্ত একটা চাহিদা ছিল যে আমাদের থাকতেই হবে, তাই আমরা ছিলাম। তো আমরা যখন ছিলাম তখন মানে আমি নিজেই বিরক্তি হয়ে গেছি, ইভেন গেস্টরা তো লাস্টে বিরক্ত হয়েই গেল। তারা বলেই দিল যে আর দার্জিলিং আমরা থাকতে আসবো না। এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, সব গোলাপ ফুল থোকা থোকা ধরেছে। তো গেস্টরা ডাইরেক্ট বলেই দিল যে আমরা দার্জিলিং আর আসছি না। অব্বির জায়গার এটাই একটা মজা। কিছু বেরিজ পেলাম, এই যে বেরিজগুলো রাস্তার পাশেই এরকম ধরে রয়েছে, দেখাচ্ছি। এই দেখো, রাস্তার পাশেই এই গাছটা, এর বিভিন্ন কালার হয়। এর লাল হয়, গোলাপি হয়, এই কমলা তো দেখতে পাচ্ছ, এই কমলা কালার হয়। গাছে ধরে রয়েছে দেখো, এই যে ওপরে এই জায়গাগুলোই কতগুলো ধরে রয়েছে। ওই ওপরেরটা হাত পাচ্ছি না, আমি নিচ থেকে যেগুলো ছিল সেগুলোই বসে বসে ভাঙলাম। জাস্ট দারুণ লাগছে। এগুলো আমি কালকেও পেয়েছিলাম, কালকে আমি দার্জিলিং থেকে ফেরার পথে রাস্তায় পেয়েছিলাম, সেগুলো লাল কালারের। সেটাও অনেকগুলো ভেঙেছিলাম। খেতে খুব মানে সুস্বাদু, খুব সুস্বাদু খেতে। এই গাছগুলো উত্তরাখণ্ডেও প্রচুর পেয়েছিলাম, আর এইখানে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পাচ্ছি। এগুলোই হচ্ছে অব্বির জায়গার একটা বিশেষত্ব। কারণ নর্মাল প্রপার দার্জিলিং শহরে বা প্রপার যে কোনো শহরে এগুলো পাওয়া যায় না, কিন্তু এই অব্বির জায়গাগুলোতে যেহেতু লোকজনের ভিড় কম, সেহেতু এই গাছগুলো প্রচুর পাওয়া যায়। ইভেন এর গাছের ফলগুলোও প্রচুর পাওয়া যায়। ফলগুলো এত সুন্দর লাগছে, আমি এগুলো ভাঙার চেষ্টা করব যদি হাতে পাই তো। দেখো, এই গাছগুলো সাধারণত সব জায়গায় দেখা যায় না, পাহাড়েই দেখা যায়, কিন্তু পাহাড়েরও সেই অব্বির জায়গাগুলোতে। এখন এই নিয়ে যাচ্ছি, এগুলো ঘরে গিয়ে ওদেরও দেব, সবাই খাবে। কালকে তো সেই কাড়াকাড়ি করে খেয়েছে, অল্প একটু ভাঙলাম, ওরা কেউ ভাঙার চেষ্টা করলো কিন্তু পারলো না। আর আমি যতটুকু হাতে পেয়েছি ততটুকুই ভেঙেছি, ভেঙে সেই কাড়াকাড়ি করে খেলাম কালকে এখান থেকে।